রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। খানস ফ্যামিলির কিচেনের সামনে ঈদকে কেন্দ্র করে আমি নিয়ে চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের মশলার রেসিপি নিয়ে, কালা ভুনা মশলার রেসিপি নিয়ে। কালা ভুনা নামটা সকলেই পরিচিত। কালা ভুনা হলো একটা গরু বা মাটন দিয়ে তৈরি একটি মাংসের তরকারি, যার উৎপত্তি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে এটি কিন্তু হালা ভুনা নামে পরিচিত। ঐতিহ্যবাহী এই খাবারটি তৈরি করতে বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয়। কালা ভুনা অর্থ হলো গভীর ভাজা মাংস। পিওর মশলা দিয়ে পরিপূর্ণ পুষ্টি দিবে, আর ভেজাল মশলা ব্যবহার করলে গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও কিডনির নানা সমস্যা পেয়ে যাবেন আপনি ফ্রিতে। তাহলে এত ভাবছেন কেন, চরম তৈরি করে ফেলি ভুনা মশলা। তো এখানে আমি প্রত্যেকটি মশলাই কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। প্রথমে প্রয়োজন হচ্ছে 1 কাপ ধনে, এখানে ফ্রেশ 1 কাপ ধনে নিয়ে নিয়েছি আমি। তারপরে নিয়ে নিলাম জিরা, 1/3 কাপ পরিমাণে জিরা রয়েছে। জিরা কিন্তু আমাদের মাংসের ভুনা বা যা কিছুই রান্না করেন না কেন, এটা তরকারির কালারটা খুব সুন্দর নিয়ে আসে। এবং শাহি জিরাটাও আমার 1/3 কাপ পরিমাণেই রয়েছে। এটি তরকারির কালারকে একটু কালচে ভাব নিয়ে আসতে সাহায্য করে। তার সাথে নিয়ে নিচ্ছি আমি রাঁধুনি আমার এখানে প্রয়োজন হচ্ছে 1/2 কাপ পরিমাণে। রাঁধুনি কিন্তু অনেক সুন্দর ভাবেই তরকারিতে কাজ করে, এটিও কিন্তু তরকারির কালার নিয়ে আসতে সাহায্য করে। তারপরে আমার প্রয়োজন হচ্ছে স্টারেন্স, এখানে 1/2 কাপ পরিমাণে আমি স্টারেন্স ব্যবহার করেছি। স্টারেন্সের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি কড়া হয়ে থাকে। তার সাথে যাচ্ছে আমার মোহরিটা আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে। 1/3 কাপ পরিমাণে মোহরি এবং ফ্রেশ সবুজ টাইপের মোহরি নিয়েছি, এতে কিন্তু তার ফ্লেভারটা অনেক সুন্দর থাকে। বড় এলাচও কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 1/3 কাপ পরিমাণে। এটা কিন্তু অনেক কড়া ফ্লেভার হয়ে থাকে, তাই অল্পতেই কাজ হয়ে যায়। কালো গোলমরিচ আমি ব্যবহার করেছি এখানে 1/3 কাপ পরিমাণ। এখানে পরিমাণগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করেই দিবেন, তা না হলে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসবে না। সাদা গোলমরিচ নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে। জয়ফল 4টা ব্যবহার করছি। 4টা জয়ফলই যথেষ্ট হবে, এটি কিন্তু মাংস গলিয়ে দিতে সাহায্য করে। জয়ত্রী এখানে আমার প্রয়োজন হচ্ছে 1/3 কাপ জয়ত্রী। এখানে কিন্তু আমি ফ্রেশ এবং গোটা ফুলটাই ব্যবহার করেছি জয়ত্রীর, এতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। শুকনা মরিচ 1 কাপ পরিমাণে আমার যাচ্ছে এখানে। শুকনা মরিচ কিন্তু মশলার কালার নিয়ে আসে খুব সুন্দর। লবঙ্গ এখানে আমার প্রয়োজন হচ্ছে 1/2 কাপ পরিমাণে। লবঙ্গ কিন্তু খুব ঝাঁঝালো একটা ফ্লেভার হয়ে থাকে। কাবাব চিনি 1/3 কাপ পরিমাণে। কাবাব চিনি এবং গোলমরিচ চিনতে অনেকেই ভুল করে থাকেন এবং গুলিয়ে দেন, তো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ছোটো এলাচ এখানে আমার 1 কাপ পরিমাণে প্রয়োজন হচ্ছে। ছোটো এলাচ কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তরকারিতে। এবং 5 ফোড়ন আমার 1/3 কাপ পরিমাণে যাচ্ছে। দারচিনি নিয়েছি আমি 1 কাপ পরিমাণে। তার সাথে যাচ্ছে আমার তেজপাতা নিয়েছি আমি এখানে 30টার মতো তেজপাতা রয়েছে। যেহেতু আমি অনেকগুলো মশলা তৈরি করে ফেলছি, তাই আমার সব কিছু অনেক বেশি রয়েছে এবং আমি তেজপাতাগুলোকে কুচি করে কেটে ফেলেছি। এবং নিয়ে নিয়েছি কালো জিরাও কিন্তু তরকারি একটু কালচে ভাবটা নিয়ে আসে, যেহেতু কালা ভুনা তাই কালচে ভাব থাকা জরুরি। 2 টেবিল চামচ পরিমাণে আমার কালো জিরা মাত্র একটা মশলা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, কালা ভুনা, যে কোনো মাংস, রেজালা, তেহারি ভুনা, খিচুড়ি, কাচ্চি, মুরগির রোস্ট, মুরগি মাংস ভুনা, মাংসের ঝোল, মেজবান মাংস রিলেটেড যে কোনো রান্না করা যায় খুব সহজেই। এই একটি মাত্র মশলা এনে দেবে রেস্টুরেন্টের মতো স্বাদ, গ্যারেন্টি সহকারে বলছি। অনেকেই বাজারের মশলা পছন্দ করে থাকেন, এতে কিন্তু স্বাদ পারফেক্ট হয় না, ভেজালে ভরপুর। ভেজাল তো মশলা খেয়ে আপনি সর্বনাশ করছেন না তো, সেই দিক খেয়াল রেখেই আমি তৈরি করে ফেলেছি কালা ভুনা মশলা। বাজারের মশলা তো পারফেক্ট স্বাদ আসে না, তাই চেষ্টা করবেন নিজেই তৈরি করে নিতে। বর্তমান যুগে সকলেই অধিক পরিমাণে ব্যস্ত, আপনাদের কথা চিন্তা করেই আমি নিয়ে এসেছি হোমমেড মশলা। তাই হোমমেড হওয়ার কারণে ভেজালের কোনো চান্স নেই। প্রয়োজনে অর্ডার করে ফেলতে পারেন, আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও আপনারা প্রয়োজনে নিয়ে নিতে পারেন। তাই ভিডিও না টেনে পুরো দেখবেন এবং উপভোগ করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, তাহলে ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে
আমার পাশেই থাকবেন। এখন আমি নিয়ে নিয়েছি মোটা তলানিযুক্ত একটি বাসন। এতে মশলাগুলো ভাজলে মশলাটা পুড়ে যাবে না। আমি এখানে জাস্ট একটু রোস্ট করব, ভাজবো না। এতে করে কিন্তু মশলা অনেক দিন পর্যন্ত রাখা যাবে, প্রায় 1 বছর পর্যন্ত আমরা মশলাকে সংরক্ষণ করে রাখতে পারবো। এখানে নিয়ে নিয়েছি আমি বড় এলাচ, স্টার অ্যানেজ, দারচিনি, মোটা টাইপের যে মশলাগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি, কারণ মিহি মশলা এবং মোটা মশলাকে যদি একসাথে ভাজি এতে করে কিন্তু মোটাটার কোনোভাবে গরম হবে না এবং মিহিগুলো পুড়ে যাবে। এ কারণে আমরা খেয়াল রেখে মশলাগুলো নিয়ে নিব। স্লো ফ্লেমে কিন্তু মশলাগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আমাদের হয়ে গিয়েছে রোস্ট এবং আমি নিয়ে নিচ্ছি এখানে গোলমরিচ, লং, তার সাথে কাবাব চিনি, গোলমরিচ। এখন এই টাইপের মশলাগুলোকে একসাথে আমি হালকা একটু রোস্ট করে নিচ্ছি। তার আরেক পাশের চুলায় আমি দিয়ে দিয়েছি এলাচ। এটাকে সামান্য একটু গরম করে নিব যাতে করে খোসাটাগুলো মচমচে হয়ে যায়। এতে করে কিন্তু ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হবে এবং সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। সবগুলো মশলাই আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং একটি বড় পাত্রে ঢেলে নিয়েছি এগুলো ঠান্ডা হওয়ার জন্য। সামান্য পরিমাণে ঠান্ডা হয়ে আসলে কিন্তু আমি এখন এই মশলাগুলোকে ব্লেন্ড করে ফেলবো। গরম গরম ব্লেন্ড করবেন না। এখন আমাদের মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে মশলাগুলোকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, আপনারা যদি সেভাবে মেপে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের মশলাগুলো অনেক বেশি পারফেক্ট হয়ে যাবে এবং অনেক বেশি সুন্দর হবে। প্রত্যেকটা তরকারি কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর একটা স্বাদ আসবে। ব্লেন্ড করে নেওয়া আমার একেবারে কমপ্লিট। এখন আমি ছড়িয়ে দিয়েছি সম্পূর্ণ মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম অবস্থায় যদি আমি এই মশলাগুলোকে বোতলে রেখে দিই এতে করে কিন্তু ঘেমে গিয়ে মশলাগুলো লাস্টিংটা কমে যাবে এবং এটা কিন্তু অনেক দিন যাবে না। এ কারণে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বোতলজাত করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে